আসসালামু আলাইকুম। আপনারা এর আগে দেখছেন যে হাইপারলোপে আসলে আমি এক্সটেনশন অনেক আপনাদের দিয়েছি এবং এটাই লাস্ট এবং আপডেট ভার্সন। এটা কিভাবে সেট আপ করতে হবে সেটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করতেছি। প্রথমত ক্রোমে গেলাম, এক্সটেনশন অপশনে গেলাম, দেন আমি যে এক্সটেনশনটা আপনাদের প্রোভাইড করব সেটা লোড আনপ্যাকে যাবেন, ডাউনলোড অথবা যেখানে ডাউনলোড দেবেন সেখানে ফাইলটা সিলেক্ট করবেন জাস্ট, তাহলেই হবে। মাইক্রোসফটে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাদের থাকবে এরকম, সবগুলোই অফ থাকবে। যে কাজগুলো আপনারা করতে চাবেন সেগুলো অন করে দেবেন। সাপোজ আমি 1033 করতে চাচ্ছি এবং 970 করতে চাচ্ছি, এই দুটো অন করলাম এবং সাথে সাথেই দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ একটা নিচ্ছে এবং 33 অথবা 32-এর রিফ্রেশ নিবে। এটা অফ ছিল, সে কারণে এক্সটেনশনটা লোড নেয়নি। অন করে দিলাম। এখন একটু লক্ষ্য করুন যে 2 এবং 32-এর রিফ্রেশ নিচ্ছে এবং যদি কাজ থাকে সরাসরি কাজে নিয়ে যাবে। আমি আসলে জানি না যে কাজ আছে কিনা। এখন 1 মিনিটের মতো অপেক্ষা করি যে আসলে কাজ আছে কিনা দেখার জন্য। কাজ থাকলে কাজে ঢোকার পরে আপনারা পজিশন দেখতে পাবেন। আচ্ছা, মেবি কাজ নেই, এই তো অবস্থা। আর এখানে একটা অপশন হচ্ছে টাস্ক রিভিউ। টাস্ক রিভিউ ক্লিক করলে আপনারা কয়টা কাজ করেছেন সেটা দেখতে পাবেন। যেমন আমি 24 ঘন্টায় কাজ করেছি হচ্ছে 93টা এবং আর্ন করেছি $8 মতো। এবং লাস্ট 1 ঘন্টা টাস্ক সাবমিট দিয়েছে হচ্ছে 60টা এবং আর্নিং হয়েছে 0.189 সেন্ট। 32-এর রিফ্রেশ নেবে। এই যে একদম 1033 সিলেক্ট ছিল, 1033 নিয়ে চলে আসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পজিশন কত সেটা দেখাচ্ছে। 844/879 পজিশনটা দেখাচ্ছে। আরেকটা বিষয়, আপনারা অনেকে আমার কাছে জানতে চাচ্ছেন যে ভাই পিসিতে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করি কিনা। হ্যাঁ, আমি পিসিতে দুইটা অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করি। এই যে আপনাদের একসাথেই লগ ইন করে দেখাচ্ছি। এখানে আমি আগের যে ভার্সনটা সেটা ইউজ করতেছি, অর্থাৎ কোড কপি করে বসানো। কী কারণে সেটাও দেখাচ্ছি। এটা একটু লগ ইন করি। সরি, হ্যাঁ, এখানে সাধারণত আমি কোড করে কপি করে বসাচ্ছি। সাধারণত আমি অনেক দিন থেকেই একই ডিভাইসে এবং একই আইপি অ্যাড্রেসে দুটি অ্যাকাউন্ট ইউজ করতেছি। তবে এটা রিস্ক নিয়ে ব্যবহার করতে হবে যে আসলে কোনো সময় অ্যাকাউন্ট গায়েব হয়ে যেতে পারে। সো প্যারা নাই। এবং 3 এবং 33 দেওয়া আছে, 3 এবং 33 সাধারণত রিফ্রেশ নিচ্ছে, পজিশন ছাড়াই নাই। এই যে দেখেন 844/879 ওটাই আছে, সে কারণে কাজ ধরতেছে না। এখানে দুইটা বাটন আছে, একটা নেক্সট, একটা স্লোলি। সচরাচর আপনার স্লোলিতে দিয়ে কাজ করবেন, তাহলে নষ্ট ডাটা আসলেও সমস্যা হবে না। আর নেক্সটে দিলে নষ্ট ডাটা আসলে সাধারণত একদিনের ব্যান হয়ে যায়। সে কারণে আমি রিকমেন্ড করবো যে আসলে আপনারা স্লোলিতে দিয়ে কাজ করবেন। এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অ্যাক্টিভ মোড এবং হচ্ছে ব্যাকডাউন মোড। এই ব্যাকডাউন মোডটা সাধারণত অন করে কাজ করবেন, যাতে নষ্ট ডাটা আসলেও আইডি একদিনের জন্য ব্যান খাবেন না। আর কিছু জানার থাকলে এখানে এই যে ডেভেলপড বাই ডিএম নাইম লেখা আছে, এই জায়গাটায় ক্লিক করবেন, টেলিগ্রামে নিয়ে যাবে। সেখানে কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন, জানিয়ে দেবো ইনশাল্লাহ। ও, আর একটা অ্যাকাউন্ট একসাথে কেন ইউজ করি, এই যে দেখেন এখান থেকে সাপোজ ওইটাতে কোড আসলো না, ডাইরেক্ট আমি নিজে বসায় দিয়ে কাজ করতে পারবো। এই যে
কোড কপি করার কোনো ঝামেলা নাই। আগেরটাই এই যে কোড কপি করতে হবে, কোড বসাতে